উফ, ভাইয়া যে কখন বউ নিয়ে আসবো এখনো আসে না কে? ভাল লাগতেছে নাকি? চলো চলে আসছি এই বাড়ি। মা, ও মা, মা দেও ভাই বউ নিয়ে এসে। আইসে পড়ছিস তোরা? তোরা দাঁড়া, নতুন বউ এইভাবে তো আর ঘরে নেওয়া যায় না। আমি ঘরের থেকে বরুণ ডালা নিয়ে আইতাছি। ঠিক আছে মা। ভাইয়া তুমি তো আমার বরযাত্রী নিলাই না, আমি একটু মুখটা দেখি। মাশাআল্লাহ, আমার ভাবি অনেক সুন্দর। আপনি কোন আপনি কি হয়েছে মা? বরুণ ডালা করে আসছস? আমি তো খুঁজেই পাইতাছি না। শোনো মা, এখন আর বরণ করতে হবো না, ভাবি অনেক দূর থেকে আইছে, ভাবির ঘরে নিয়ে যাই। তুই ঠিকই কইছিস। বৌমা আহো, ঘরে আহো। তারিকুল, তোমার না আজকে বিয়ে? ও ভাই, তুই বিয়ের বেশি তুমি এই জায়গায় মন খারাপ করে বসে রয়েছো কে? নতুন বউ ঘরে না? ভাই আপনার কাছে যে কেমনে কমু আর কি কমু কিছুই তো বুঝতেছি না। সব হিসাব নিকাশ কিরকম যেন উলট পালট হয়ে যাইতেছে গা। কিসের হিসাব নিকাশ? আমি তো কিছু বুঝতেছি না। নতুন বউ থুয়া তুমি এনে এসে বসে রয়েছো। শুনবেন তাইলে? তাইলে শুনেন। দেখো তুষার, আমার কিন্তু খুব ডর করতেছে। তুমি বিয়ের আগে কি সব করার লিগে আমার এখানে নিয়ে আইছো, এটা কিন্তু ঠিক করতেছো না। দেখো, আমি কিন্তু এখানে আসার আগে তোমার সবকিছু বইলা নিয়ে আসছি। আসলে এখানে দেরি করা ঠিক হবে না। চল, সবকিছু রেডি, ফিটফাট সবকিছু আছে। তুই যতক্ষণ পারস ততক্ষণ থাকতে পারস, করে সমস্যা নাই। প্যাকেটটাও রেখে দিচ্ছিস। এই চলো না। না না, আমি যাইতে পারবো না। না, আমার কিন্তু এরকম বিরক্ত ভালো লাগতেছে না। তুই একটু বোঝা তো। ভাবি, আমার বন্ধু যা চাই তাই দিয়ে দেন। যদি না দেন তাহলে তো ভালোবাসা ঠিকবো না। আমি বন্ধু হিসেবে যেটুকু করার ওইটুকু করছি, বাকিটা আপনাকে দুইজনের বিষয়। দেখেন ভাই, আমি তো তুষারও অনেক ভালোবাসি, কিন্তু আমার না ভয় লাগতেছে। আমি এমন একটা কাজ করে ফেলাম, এখনো তো আমাদের বিয়ে শাদী হয় নাই। আবার কি করবো? তুষারটা ছাড়া তো আমি থাকতে পারবো না, ওরা যে আমি বেশি ভালোবাসি। আরে ভাবি, ওই ডাই, কোনো ভয় নাই। আপনি ভিতরে যান, আমি এখানে আছি। কাক তো কিউটের পাবো না ভাবি, জান তো জান। তাই ভয় পায়, আমি আছি না নে। ভালো করে লাগান। দোস্ত, আমি আছি, চিন্তা করিস না। লতা, আমরা তো ভালোবাসাবাসি অনেক করলাম, এখন একদম ডাইরেক্ট বিয়ে করব। আর তাছাড়া তুমি তো বিয়ের জন্য অনেক প্যারা দিচ্ছিলে। শোনো, কাল বিকেল 5টায় নিরালা মোড়ে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে একদম বধূ বেশে। কেউ যেন তোমাকে দেখে না চিনতে পারে, মুখ একদম ঢেকে। ঠিক আছে? আমি আমার বাসায় গিয়ে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, তাহলে আমি কাল বিকাল 5টা বাজে চলে আসবো, কেমন? ঠিক আছে, তুমি এখন বাসায় যাও। আসি। বন্ধু, তুই তো আমাকে আমার জীবনে খুব উপকার করলি, বিশেষ করে ওই দিনটা। আমি কিন্তু এটা কখনোই বলবো না। মজা হয়েছিলি না? হ্যাঁ, একদম। আর তাছাড়া তুই তো বিয়ে করবি বলছিলি, বাসা থেকে পাত্রী দেখতেছে। এর জন্য আমি একটা ভালো সুন্দর একটা মেয়ে দেখছি। কি পাত্রী পাইছা দিলে তুই? হ্যাঁ, একদম সবকিছু বলে ওকে করে রাখছি। আমার বিশ্বাস, আমার পছন্দ তুই ফেলতে পারবি না। বন্ধুর পছন্দ না করে কোনোদিন উপায় আছে? সমস্যা নাই, পাত্রী দেখায় ফেলা, বিয়া করে হলাম। আরে বন্ধু, দেখা দেখি কি, আমি ওরে বলছি ও একদম বউর সাথে থাকবে। তুই শুধু গিয়ে ওকে নিয়ে আসবি কাল বিকেল 5টায় নিরালা মোড়ে। আচ্ছা, সমস্যা নাই। সাথে তুই যাবি না? না বন্ধু, আমার একটা আর্জেন্ট কাজ আছে। আর তাছাড়া আমি তোদের বাসর রাতে আসবো। ওকে, যা চল তাইলে। তাইলে। তুই যা, আমি বাসায় যাবো। মানুষ একটা কথা কইছে না যে পরের জন্য কুয়া খুঁজলে ওই কুয়ার মধ্যে নিজেরই পয়রা মরতে হয়। আর সেই তোমার এই দশাটাই হয়েছে। আচ্ছা, যাই হোক, তুমি ওই বউ নিয়ে সংসার করো না, অসুবিধা নাই। আসি আমি।